ঠাকুর একদিন জিজ্ঞেস করলেন, আপনি সমুদ্র দেখছেন? আমি বললাম, না, আমি আপনাকে দর্শন করতে এসেছি, আর এই প্রথম পুরী এলাম। সমুদ্র দেখবার সময় পেলাম কোথায়? ঠাকুর মৃদু হেসে একদিন শ্যামদা, ভুবনদা সহ আমাকে সমুদ্র দেখাতে নিয়ে গেলেন। সমুদ্রের তীরে এসে ঢেউ দেখিয়ে বললেন, প্রথম ঢেউ জগন্নাথ, দ্বিতীয় ঢেউ সুভদ্রা, আর তৃতীয় ঢেউ বলরাম। তারপর জগন্নাথ মন্দিরে নিয়ে এসে জগন্নাথকে দর্শন করালেন। ঠাকুরের উপস্থিতিতে জগন্নাথ দেবকে নয়নগোচর করে অনির্বচনীয় এক অনুভূতি লাভ করলাম, যা ভাষায় ব্যক্ত করা আমার পক্ষে আজও সম্ভব নয়। তখন আমার বয়স কম ছিল, অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। তার ফলে ঠাকুর সম্পর্কে সেই মুহূর্তে বিরাট কিছু ধারণাই করতে পারিনি। তাছাড়া যে সাধনা ও একাগ্রতা থাকলে তাঁর কথার নিগূঢ় তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায়, সে সাধনা আমার জীবনে কোথায়? আজ স্মৃতিচারণ করতে বসে বারবার মনে হচ্ছে, কেন তখন ঠাকুরের পা দুখানি জড়িয়ে বুকের ওপর তুলে নিলাম না? তিনিই তো স্বয়ং জগন্নাথ। জগন্নাথ দেবী আঙুল দিয়ে জগন্নাথ দেবকে দেখিয়ে দিচ্ছিলেন।